সেবাশ্রয় নিয়ে আরো কড়া তদন্তে মেডিকেল কাউন্সিল। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে, কারণ সেবাশ্রয়ে ঘুঘুর বাসায় কড়া মেডিকেল কাউন্সিল। চিকিৎসক সংগঠনের অভিযোগে কড়া। কোন কোন চিকিৎসক জড়িত জানতে চায় কাউন্সিল, আর কি জানতে চায় মেডিকেল কাউন্সিল, বিস্তারিত জানাবে অভিজিৎ। অয়ন, গত 16ই জুলাই রাজ্যের চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম তারা রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যাতে স্বতন্ত্রভাবে তদন্ত করা হয়। তদন্তের দাবি করেছিল যাতে কোন কোন চিকিৎসক তার সঙ্গে জড়িত, এবং তারই পরিপ্রেক্ষিতে রাজ্য মেডিকেল কাউন্সিল তারা এই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে জানিয়েছেন যে কোন কোন চিকিৎসক জড়িত রয়েছে তাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং ঠিকানা সহ তথ্য দিন। এছাড়াও চিকিৎসা সংক্রান্ত প্রেসক্রিপশন নথিপত্র জমা করুন। রোগীর পরিচয় সহ রোগীর পরিবার পরিজন যারা সেবাশ্রয়ে ভুল চিকিৎসার শিকার হয়েছেন তাদের আলাদা করেও অর্থাৎ পৃথকভাবে অভিযোগ দায়ের করতেও বলা হয়েছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে বলা হয়েছে যে তাদের কাছে যদি কোনো রকম তথ্য থাকে তাদের সমস্ত কিছু সাহায্য করতে অনুরোধ করা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে রাজ্য মেডিকেল কাউন্সিল তৎপর। তারা চাইছেন সাধারণ মানুষ যেন অভিযোগ জানায় এবং কোন কোন চিকিৎসক যারা জড়িত ছিল সেই তথ্যটা সবার আগে তারা চাইছেন, তাদের রেজিস্ট্রেশন নাম্বার তারা জানতে চাইছেন। ওকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরো একটা এফআইআর। কি নিয়ে জানেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলায় পার্টি অফিস ভাঙা হয়েছিল এবং বেআইনি বলা হয়েছিল সেই পার্টি অফিসকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে যে বক্তব্য রেখেছিলেন, পার্টি অফিস ভাঙা নিয়ে হুমকির অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেই অভিযোগ দায়ের করলেন রাজীব সরকার। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। এই এফআইআর এর কারণ জানতে চাইবো প্রথমে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে নতুন একটি এফআইআর রুজু করা হলো পুলিশের পক্ষ থেকে। কারণ রাজীব সরকার তিনি কিন্তু লিখিত একটি অভিযোগ দায়ের করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমডাঙ্গার যে অফিস যখন ভাঙা হচ্ছিল, বেআইনি বলে দাবি করা হচ্ছিল, সেই সময় সেটা নিয়ে কিন্তু নতুন করে যখন দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন, সেখানে কিন্তু হুমকি দেয় বলে এমনটা অভিযোগ যে একটি নির্বাচনে যখন তারা ক্ষমতায় আসলে তার মৃত্যু না হলে কিন্তু একেবারে পাল্টা যে ঘটনা ঘটছে তার কিন্তু সে উল্টো প্রতিক্রিয়া হবে, এমনটা মন্তব্য করে। এর পরবর্তী ক্ষেত্রেই দেখা যায় তিনি মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করছেন সেটা হুমকি এবং উস্কানিমূলক। তার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নতুন করে এফআইআর করা হয়েছে, যা ধারা অনুযায়ী বিএনএস অ্যাক্টে 192 বিভিন্ন সম্প্রদায় গোষ্ঠীর মধ্যে শত্রুতা বিদ্বেষ ছড়ানো, যা উস্কানি দেওয়ার অভিযোগ, এবং 196 জাতীয় ঐক্য সংহতি সহ একাধিক ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ওকে, 18ই জুলাই কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার পরিপ্রেক্ষিতে এই এফআইআর? একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। কথা দিয়ে গেলাম। অভিষেকের বিরুদ্ধে এই নয়া এফআইআর যিনি করেছেন, অর্থাৎ মামলাকারী বাগুইয়াটির রাজীব সরকার, তিনি কি বলছেন দেখুন। উনি রক্ষা কবচ নিচ্ছেন একদিকে আদালত থেকে, আরেকদিকে রক্ষা কবচ নিয়েই উনি পরবর্তীকালে সাধারণ মানুষদেরকে হুমকি দিচ্ছেন। একজন রক্ষা কবচ পাওয়া একজন অভিযুক্ত তার পক্ষে মানায় না, কারণ তিনি ভুলে গেছেন যে তিনি অভিযুক্ত এখনো অবধি, এবং তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে তার এমপি পদের জন্য। সেটা উনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কিন্তু প্রচ্ছন্ন হুমকি আমাদেরও আছে, কারণ আমি ফার্স্ট মামলাটা করেছিলাম। তো আমি আমার একজন পিটিশনার হিসেবে আমি তো আমার নিজের নিরাপত্তা চাইবই। যদিও আমরা ভবিষ্যতে মদন মিত্রকে আমরা এই কেসে সাক্ষী করার জন্য আবেদন করব। মদন মিত্র নিজের ফেসবুক প্রোফাইলে উনি স্বীকার করে নিয়েছেন যে অভিষেক ব্যানার্জি একজন ক্রিমিনাল। যিনি এই কথাগুলো প্রকাশ্যে বলতে পারছেন, তার মানে নিশ্চয়ই তো কোথাও কিছু হয়েছে। তাই মদন মিত্রকে অবিলম্বে সাক্ষী হিসেবে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি। অভিষেক
এটা কালকে একটা সাইবার পুলিশ স্টেশনে একটা এফআইআর হয়েছে, ওটা ঠিক আছে, ওটা যে আছে ওটা আপনার পরে দেবে, ঠিক আছে।